এবার ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কালামে হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ করলো। এক পর্যায়ে আল্লাহর কালামে হাকিম, আল্লাহ পাকের নাজিলকৃত কালামে হাকিম কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে মুতালা করলেন, এমন ভাবে ভুল ধরার জন্য পড়াশোনা করলেন, ঘাটাঘাটি করলেন, কিন্তু আল্লাহর কালামে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও ধরতে পারল না। আর আওয়াজ করে বলেন। এবার মরিস বুকাইলি পেরেশান হয়ে গেছে। এই কুরআনের জন্য, এই কুরআনের ভিতরে ভুল ধরার জন্য এত কষ্ট মেহনত আর এত মুজাহাদা করলাম, পুরাটা কোরআন শরীফ ভুল ধরার জন্য পড়লাম, কিন্তু ভুল তো ধরতে পারলাম না। এখন কি করা যায়? এবার ডক্টর মরিস বুকাইলি তার জাহানের ভিতরে আসলো ওই মিশরের জমিনে, মিশরের জাদুঘরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর একটা নুসখা আছে, লিখিত নুসখা। ওই নুসখার সাথে 1400 বছর আগের কালামের সাথে 1400 বছর পরের কালামকে মিলায়া দেখি, এরপরেও দেখি কুরআনের ভিতরে কোনো ভুল ধরা যায় কিনা। মুনাজাত করবেন প্রধান আলোচক, প্রধান বক্তা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহু। হযরতের বয়ানে সারা বাংলাদেশে, বাংলাদেশের বাহিরেও এমন সারা পড়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা যুবক শ্রেণী আছি, বহু যুবক খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুমের বয়ানের মাধ্যমে যুবক ভাইরা যারা আগে দাড়ি রাখে নাই, বয়ানের মাধ্যমে, বয়ান শোনার মাধ্যমে নবীদের এই সুন্নতটা যুবকরা গালের ভিতরে এনেছে। শুধু তাই নয়, মাথায় টুপি দিত না বহু মানুষ আছে, আল্লাহ তাআলা হযরতের বয়ানের মাধ্যমে বহু যুবকের মাথায় আল্লাহ তাআলা টুপি উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন। শরীরের ভিতরে সুন্নতি পোশাক আল্লাহ তাআলা লাগাবার তৌফিক দিয়েছেন। এরকম অসংখ্য অগণিত প্রমাণ আছে। বলবো একটা, শুনবেন? আপনারা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? কথা বলেন নাকি? বলবো, শুনবেন? আর আওয়াজ করে বলেন, শুনবেন? মুহাম্মদপুর বসিলা এলাকায় আমি এক মসজিদে নামাজ পড়াইলাম। জুমার নামাজ পড়িয়েছি। পড়ানোর পরে আলোচনা শেষ হওয়ার পরে দীর্ঘক্ষণ মসজিদের ভিতরে ছিলাম। তো মসজিদ থেকে যখন বের হয়ে রওনা হলাম, এক যুবক ভাই সালাম দিয়ে আমার সাথে মুসাফা করলো। মুসাফা করে বললেন, হুজুর আপনার সাথে মুসাফা করার জন্য নামাজের পর থেকে এই পর্যন্ত দাঁড়ায় আছি। আমার কথাটা শুনে অবাক লাগছে। লোকটা আমার সাথে মুসাফা করার জন্য দাঁড়ায় আছে। তো তার কথাটা মনোযোগের সাথে শুনলাম। এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলতেছেন, হুজুর কথা শুনতেছেন আপনারা? এর মাথার ভিতরে যে টুপিটা দেখতেছেন, টুপিটা, এই টুপিটা খতিবুল উম্মাহ হযরত মাওলানা
হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুমের বয়ানের ফসল। ওনার গালের ভিতরে যে দাড়িটা দেখতেছেন, এই দাড়িটা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুমের ফসল। ওনার শরীরের ভিতরে যে সুন্নতি লেবাসটা দেখতেছেন, পোশাকটা দেখতেছেন, এটাও খতিবুল উম্মাহ হযরত হাফিজুর রহমান দামাত বারাকাতুহুমের বয়ানের ফসল। তো হযরত যখন জামিয়া তালিমিয়া আসলেন, তার আগে মিরপুরে আগারগাঁও তালতলা জামিয়া তালিমিয়া জামিয়াতুত তাইয়্যিবা, ওই মাদ্রাসায় যখন মুহতামিম, আমি তখন তাইসির জামাতে পড়ি। হুজুরের তাইসির জামাতে কোনো ঘন্টা ছিল না, উপরের জামাতে হুজুর হাদিস পড়াইতেন। তো মাঝে মধ্যে হুজুর তাইসির জামাতে আসতেন, আমাদেরকে ওই সিগাগুলো পড়াইতেন, আখতান আখতি আখতেত আখতাম আখতেম, এগুলো মাঝে মাঝে এসে দেখাইয়া দিতেন। তো যাই হোক, হুজুর আপনাদের এলাকায় আসবেন, আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনকে নাজিল করেছে, আওয়াজ করে বলেন তো, আর আওয়াজ করে বলেন, কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে নাজিল করেছেন। সন্দেহ আছে? আছে তো মনে হয়। কার কার সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। আলোচনা আমার মসজিদেও করেছি, এখানেও করি, কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে পিছনে ফেলে যাওয়ার মতো কোনো বিষয় না। কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কালামে হাকিম নাজিল করলাম, আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করলাম। আবার এই কোরআনে কারীম হেফাজত করার দায়িত্ব আমি আমার কাছে রেখে দিলাম। আমি আল্লাহ কালামে হাকিম নাজিল করলাম। এই কালামে হাকিম কিভাবে হেফাজত করতে হবে, এর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এর প্রমাণ যদি দুনিয়ার ভিতরে তাকায় দেখেন রে মুসলমান, 1450 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারলো না। বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের ভুল ধরতে আসবে, তাদের ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর নজির দুনিয়াতে আছে কিনা আওয়াজ করে বলেন। ইউরোপের বিজ্ঞানী মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি, এত বড় একজন বিজ্ঞানী, এত বড় একজন দার্শনিক, আল্লাহর এই বান্দার দিলের ভিতরে ঈমান নাই, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। আমরা যেমন মুসলমানের ধর্মে বিশ্বাসী, সে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী।
এমন একজন বেঈমান যার ঈমান নাই, ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, এত বড় ডক্টর হয়ে গেছি, এবার মুসলমানদের কোরআনের ভিতরে দেখি কোনো ভুল ধরতে পারি কিনা। এই চিন্তা করিয়া ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফের ভুল ধরার জন্য চিন্তা ফিকির শুরু করল। ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভিতরে কিভাবে ভুল ধরবে এবার চিন্তা করলো, কোরআনের ভুল যদি আমি ধরতে চাই তাহলে আমার আরবি ভাষা সুন্দরভাবে শিখতে হবে, আরবি গ্রামার আমার ভালো করে শিখতে হবে। আরবি গ্রামার ভালো করে না বুঝতে পারলে আমি এই কোরআন বুঝতে পারবো না, আর এই কোরআন বুঝতে না পারলে আমি কোরআনের ভুলও ধরতে পারবো না। হে নারায়ণগঞ্জের মুসলমান, ভালো করে শুনে নাও, এটা এমন একটা কোরআন যার ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি ষড়যন্ত্র শুরু করল। ডাক্তার মরিস বুকাইলি এবার আরবি গ্রামার কিভাবে শিখবে, কোথায় গিয়ে শিখবে, এবার চিন্তা করলো সৌদি আরবে যাই, সেখানে গিয়ে যেহেতু আরবি ভাষার চর্চা সেখানে হয়, এই চিন্তা করে ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবে চলে গেলেন। সেখানের বাদশার সহযোগিতায় তিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে এমন পাণ্ডিত্য গ্রামারিক বিষয়েও এমন পাণ্ডিত্য অর্জন করেছে, এবার যদি কোরআনের সামনে ভুল ধরার জন্য যদি রিসার্চ শুরু করে, আর যদি আল্লাহর কালামে একটা ভুল থেকে থাকে, তাহলে ডক্টর মরিস বুকাইলের চোখের ভিতরে পড়ে যাবে। এতটুকু যোগ্যতা যখন মরিস বুকাইলির হয়ে গেছে, এবার ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কালামে হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর কালামে হাকিম, আল্লাহ পাকের নাজিলকৃত কালামে হাকিম কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে মুতালা করলেন, এমন ভাবে ভুল ধরার জন্য পড়াশোনা করলেন, ঘাটাঘাটি করলেন, কিন্তু আল্লাহর কালামে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও ধরতে পারল না। আর আওয়াজ করে বললেন। এবার মরিস বুকাইলি পেরেশান হয়ে গেছে। এই কোরআনের জন্য, এই কোরআনের ভিতরে ভুল ধরার জন্য এত কষ্ট মেহনত আর এত মুজাহাদা করলাম, পুরাটা কোরআন শরীফ ভুল ধরার জন্য পড়লাম, কিন্তু ভুল তো ধরতে পারলাম না, এখন কি করা যায়? এবার ডক্টর মরিস বুকাইলি তার জাহানের ভিতরে আসলো, ওই মিশরের জমিনে, মিশরের জাদুঘরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর একটা নুসখা আছে, লিখিত নুসখা। ওই নুসখার সাথে 1400 বছর আগের কালামের সাথে 1400 বছর পরের কালামকে মিলায়া দেখি,
এরপরেও দেখি কোরআনের ভিতরে কোনো ভুল ধরা যায় কিনা। এবার ডক্টর মরিস বুকাইলি চলে গেলেন, ওই মিশরের জাদুঘরে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহার হস্তলিপিতে নুসখাটা আছে। ওই নুসখাটার সাথে 1400 বছর পরের কালামটাকে সুন্দরভাবে মিলায়া দেখলেন। এমন ভাবে মিলাইলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে মিলাইলেন, আয়াত কারিমার ভিতরে কোনো ভুল আছে কিনা দেখে আয়াত কারিমার ভিতরেও কোনো ভুল নাই। এবার তাকায়া দেখলো অক্ষরের ভিতরে কোনো ভুল আছে কিনা, তাকায়া দেখে অক্ষরের ভিতরেও কোনো ভুল নাই, কোনো নুক্তার ভিতরেও ভুল নাই। এবার দেখলো অর্থগত কোনো ভুল আছে কিনা, বলে কোনো অর্থগত কোনো ভুল নাই। এবার কোরআনের আয়নার সামনে ডক্টর মরিস বুকাইলির ভুলটা ধরে পড়ে গেল। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতেছে, যেই কোরআনের ভুল ধরার জন্য আমি ডক্টর চেষ্টা করতেছি, এই কোরআনের ভুল যদি আমি কিয়ামত পর্যন্ত ধরতে আরম্ভ করি আর মুতালা শুরু করি, আমি কোরআনের ভিতরে তো কোনো ভুল ধরতে পারবই না, বরং কোরআনের ভুল ধরতে গিয়া আমি ডক্টরের ভুলগুলাই ধরা পড়তেছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। এবার ডক্টর মরিস বুকাইলি যখন তার ভুলগুলো ধরা পড়েছে, আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলেন। এই কোরআনে হাকিম এটা কেমন কোরআন, এই কোরআনের ক্ষতি যারাই করতে এসেছিল তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। কোরআনকে ক্ষতি করার জন্য এসেছে, কোরআনের কোনো কিছু করতে পারে নাই, বরং যারাই এসেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন। ভাইরা আমার, 2000 সনের ঘটনা। ওই তুরস্কের জমিনে 50,000-এর বেশি মানুষ মারা গেল। 50,000-এরও বেশি এক ভূমিকম্পে, এক প্রলয়ের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে 50,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত কত হাজার, আওয়াজ করে বলেন। আর আওয়াজ করে বলেন। 50,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই সংবাদ বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, বিভিন্ন পত্রিকার ভিতরে এসেছে। জর্দানের পত্রিকা সাইহান নামক পত্রিকার ভিতরে এসেছে। কাতারের পত্রিকার ভিতরে এসেছে। আল ওয়াতান, কাতারের পত্রিকা আল ওয়াতানের ভিতরেও এসেছে। এমনকি আরো বিভিন্ন পত্রিকার ভিতরে এই ঘটনা এসেছে। বলে এই ঘটনা কেন ঘটেছে, কি উল্লেখ করব? এ নারায়ণগঞ্জের মুসলমান ভালো করে খেয়াল করেন। এই কোরআনের সাথে যাদের হাত লেগেছে, এই কোরআন
যারা এই কোরআনকে মানার জন্য, এই কোরআনের পথে চলার জন্য হাত দিয়েছে, জবান লাগিয়েছে, শরীর লাগিয়েছে, টাকা লাগিয়েছে, পয়সা লাগিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান, তাদের হাত, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের টাকা পয়সা সব কিছু দামি করে দিয়েছে। এই ঘটনা কেন ঘটলো? ঘটনা ঘটার কারণ কি? এতগুলো মানুষ কেন মরলো? কেন ভূমিকম্প হলো? বলবো, শুনবেন? কে কে শুনবেন না? আপনারা শুনবেন না? শুনবেন কে কে? আল্লাহকে হাত উঠাইয়া দেখান। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে হিদায়াত গ্রহণ করার তৌফিক দান করুন। তুরস্কের সাগরের পার, কষ্ট হইতেছে আপনাদের? চালামু না বন্ধ করে দিব? তুরস্কের সাগরের পার একটা গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল। ভালো করে খেয়াল করবেন। কোথায়? ওই তুরস্ক সাগরের পারে একটা গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল। ওই ঘাটির ভিতরে আমেরিকান যারা বড় বড় মানুষ তারা মিটিং করতেন, আলোচনা করতেন। আমেরিকান জেনারেলরা কি করতেন? আলোচনা করতেন, মিটিং করতেন। ইসরায়েলি কর্নেল তারাও সেখানে বসে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন। বলে কেমন মিটিং করতেন? অবসরপ্রাপ্ত ওই ইসরায়েলি কর্নেল ঈমান নাই, বেঈমান। আমেরিকান জেনারেল তাদেরও ঈমান নাই, বেঈমান। তারা অবসরপ্রাপ্ত চিন্তা করলো, যেহেতু আমরা অবসরপ্রাপ্ত, অতএব আমরা একটা মজলিস করি, যে মজলিসের ভিতরে ইহুদি নর্তকীরা নাচানাচি করবে আর আমরা দেখবো আমাদের চতুর্পাশে উলঙ্গ হয়ে নাচবে। আমাদের চতুর্পাশে ওই ইহুদি নারীরা বেহায়ার মতো উলঙ্গ হয়ে নাচবে, গান গাইবে আর আমরা দেখব। এই চিন্তা করে তারা একটা মজলিস ডাকে। ওই তুরস্কের সাগরের পার ওই নৌঘাটির ভিতরে একটা মজলিস করলো। মজলিস চলতেছে। হঠাৎ করে আমেরিকান একজন জেনারেল, শয়তান জেনারেলের জেহানের ভিতরে একটা শয়তানি বুদ্ধি আসলো। হে মুসলমান, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এই কোরআনকে কেন মোহাব্বত করবেন, কেন ভালোবাসবেন, কেন বুকের ভিতরে নিবেন, কেন ঘরের ভিতরে ঢুকাইবেন? এটা কারো উপকারের জন্য না, বরং এই উপকার এইটা আপনারই হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে কেন বুকে লাগাইবেন? এই কোরআনের হাফেজকে কেন বুকে লাগাইবেন? আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান। হে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। কুন আলিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে ছাত্র হও। আও মুঈনান, ছাত্র না হতে পারলে সহযোগী হও। সহযোগী না হতে পারলে
আও মুহিব্বান, কমপক্ষে তাদেরকে দিল থেকে মোহাব্বত করম। ওয়ালা তাকুন খামিসান, হে আমার উম্মতের দল, খবরদার খবরদার, সাবধান করে দিতেছি, এই 4-এর বাহিরে যাবি না, 5 নম্বরে যাবি না, তাহলে ফাতুহলিকা ধ্বংস হয়ে যাবি। তাহলে 1 নম্বরে রসুল কি বললেন? আওয়াজ করে বলেন, আলেম হও। কি হও? কোন আলিমান, আলেম হও। আলেম হতে পারলেন না, 2 নম্বরে কি বললেন? আও মুতাআল্লিমান, ছাত্র হও। ছাত্র হতে পারলা না, তাহলে 3 নম্বরে একটা কথা বললেন, আও মুঈনান, ওই কোরআন ওয়ালাকে সম্মান প্রদর্শন করম। এটাও পারলা না, তাহলে 4 নম্বর কি করো? আওয়াজ করে বলেন, আও মুহিব্বান, তাকে কি করো? তাকে মোহাব্বত করো। আমরা করতে রাজি আছে কিনা? কে কে নাই হাত উঠান। কে কে এই 4 প্রকারের মানুষকে মোহাব্বত করতে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এদের দিলের ভিতরে কোরআনের মোহাব্বত দিয়া দেন আল্লাহ, কোরআন ওয়ালার মোহাব্বত দিয়া দেন। মসজিদ মাদারিসের, মাসাজিদ ও মাদারিসের মোহাব্বত দিয়া দেন। আয় আল্লাহ, এর উসিলায় হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিয়েন। আমিন বলে হাত নামান ভাইরা আমার। এবার ওই শয়তান জানারের তার জেহানের ভিতরে একটা শয়তানি কাজ করলো। বলে কি শয়তানি চিন্তা তার ভিতরে এসেছে, হঠাৎ করে চিল্লায়া বলতেছে, হে ক্যাপ্টেন এদিগা, হে ক্যাপ্টেন এদিগা। এবার ক্যাপ্টেন আসার পরে বলতেছে, মুসলমানের কোরআন শরীফ নিয়ে আস। ক্যাপ্টেন কাঁপা শুরু করছে, এত বেঈমান, এর ভিতরে তো ঈমান নাই, এত আল্লাহর কালামের সাথে বেয়াদবি করবে। ক্যাপ্টেন কাঁপা শুরু করছে। ক্যাপ্টেন কাঁপতেছে, কিন্তু কেঁপে তো কোনো লাভ নাই। আদেশ করেছে, আদেশ মানতে হবে, না মানলে উপায় নাই। মানুষ মানুষকে সম্মান করে দিল থেকে, আবার কেউ করে ভয়ে। কথা বলেন ঠিক কিনা? তবে কোন সম্মানটা দীর্ঘায়িত হয় খুব ভালো করে খেয়াল করবেন। হে নারায়ণগঞ্জের মুসলমান, হে আমার মা বাবারা, যাদের সন্তান আছে, সন্তানকে মোহাব্বত করবেন কি দিয়া? দিল দিয়া। যদি কাছে টানতে চান, আপনার মোহাব্বত যদি দীর্ঘায়িত করতে চান, তাহলে আপনার সম্পর্ক মোহাব্বত দিল দিয়া হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মোহাব্বতটাই চিরস্থায়ী হবে। আর যেই মোহাব্বত আর ভালোবাসা লাঠির কারণে হয়, ওই মোহাব্বত দীর্ঘায়িত হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার ওই কর্নেল কোরআন শরীফকে আনতে বললেন। জেনারেল ডাক দিয়া বলল, কোরআন শরীফটা নিয়ে আস। আল্লাহর বান্দা কাঁপা শুরু করছে। ক্যাপ্টেন কাঁপতেছে কাঁপতেছে, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কিন্তু না এনেও তো কোনো উপায় নাই। দৌড়িয়ে গিয়ে আল্লাহর কালামটা সামনে এনে হাজির করে দিলেন। আল্লাহর কালাম যখন এই বান্দার সামনে এনে হাজির করেছেন, এবার এই জেনারেল ডাক দিয়া বলে, হে ক্যাপ্টেন, 14 নম্বর পারা খুল।
14 নাম্বার পারা খুলে সূরা হিজর বের কর, সূরাতুল হিজর বের করে 9 নম্বর আয়াতটা বের কর। এবার ক্যাপ্টেন 14 নাম্বার পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতটা বের করে দিলেন। জেনারেল বলতেছেন, হে ক্যাপ্টেন, আল্লাহর এ কালামের তিলাওয়াতটা তুই কর। ক্যাপ্টেন তিলাওয়াত শুরু করে দিল, ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জবান থেকে আল্লাহর নামটা বের হয় না। হে মুসলমান, এ জবান কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন, জবান কে দিয়েছেন? এই জবান দিয়ে আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? আর আওয়াজ করে বলেন, গুনাহ হবে। আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। গরবুর আখা নিশবরুজ আই হাবিবি আহুর গিলমা তোরা বাশদ নসিব তারিয়ে কুরআ পসন্দে পেশে খুদা হুর গিলমা লা জরম বহর শুফদা বলো হে আউয়াল আলিফ বা তা নখানি যে কুরআন দরস খন্দন কায়ে তুয়ানি যে কুরআন দরস খন্দন কায়ে তুয়ানি। জেনারেল ডাক দিয়া বলতেছে, কুরআন পাঠ কর। এই কুরআন পাঠ করার পর আল্লাহর বান্দা এবার বলতেছে, হে ক্যাপ্টেন, জলদি করিয়া এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা আমাকে তাড়াতাড়ি শোনায়া দে, তাড়াতাড়ি অর্থটা শোনায়া দে। এবার আল্লাহর বান্দা ক্যাপ্টেন বলতেছে, স্যার, আমি তো কুরআন শরীফ পড়তে পারি, কিন্তু এর অর্থ জানি না। এবার জেনারেল অট্ট হাসিতে হাসা শুরু করে দিয়েছে, হাসতেছে আর বলতেছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো, কিন্তু কোরআন শরীফের অর্থটা করতে পারো না। জেনারেল ডাক দিয়া বলতেছেন, এমন হাসি শুরু করে দিছে আর বলতেছে, কুরআন শরীফ পড়তে পারো কিন্তু এর অর্থ জানো না। এই কথা বলে অট্ট হাসি হাসতেছে, হাসাহাসি শুরু করেছে। ক্যাপ্টেন বেচারা কোনো কথাও বলতে পারতেছে না, চুপ হয়ে দাঁড়ায় আছে। এবার বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বেঈমান জেনারেল বলতেছে, হে ক্যাপ্টেন, আল্লাহ বলেছেন, মুসলমানদের আল্লাহ বলেছেন, এই কালাম আমি নাজিল করেছি, আর এই কালামের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বেঈমানের লক্ষ্য উদ্দেশ্য খারাপ। বেঈমান এবার বলতেছে, মুসলমানদের কালামের মালিক আল্লাহ, এই কালামের হেফাজত নাকি তিনি করবেন।
আমি এটাকে মানি না, আমি এটাকে মানি না। আওয়াজ করে না আউযু বিল্লাহ বলেন। এবার বেঈমান বলতেছে, দেখো আমি কি করি, আল্লাহ কিভাবে আমাকে ফিরায়, তাকায়া দেখো। এই কথা বলিয়া আল্লাহর কালামের পৃষ্ঠাগুলো টাস টাস করে ছিঁড়া শুরু করেছে। এই কালামের পাতাগুলো যখন ছিঁড়া শুরু করলো, আর ওই চিরা পাতাগুলো নর্তকীরা, ওই ইহুদি উলঙ্গ মেয়েরা যে নাচতেছিল, তাদের পায়ের নিচে পাতাগুলো পৃষ্ঠাগুলো দেওয়া শুরু করলো। ক্যাপ্টেন দেখে তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? ক্যাপ্টেনের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ক্যাপ্টেন কাঁপতে শুরু করেছে, আর আল্লাহর নাম ডাকতে আরম্ভ করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে ওই নৌঘাটিটা সে ত্যাগ করে ফেললেন। এদিক দিয়ে ওই সমুদ্রের ভিতর থেকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন নৌঘাটিটা পার হইতে পারে নাই। এদিক দিয়ে আগুনের অগ্নিগুলা, এই সমস্ত আল্লাহর আযাব আর গজব ওই নদীর ভিতর থেকে ভূমিকম্প হয়ে তাদেরকে একেবারে চুরমার করে দিয়েছে। ভাইরা আমার, শুধু তারাই ধ্বংস হয় নাই, 50,000 মানুষ, এরও ঊর্ধ্বে মানুষ ওই ভূমিকম্পে ধ্বংস হয়েছে। তাদের আশপাশে যারা ছিল তারাও ধ্বংস হয়ে গেছে। অতএব যারা এই কালামের ভিতরে হাত দিতে চাও, এই কালামের ভুল ধরতে চাও, এই কালামের আয়াতকে দুর্বৃত্ত করে দিতে চাও, তোমরা তো এই কালামের আয়াতকে দুর্বৃত্ত করতে পারবা না, বরং তোমরাই ধ্বংস হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব রমাদান মাস আসতেছে, মুসলমানের এই কালাম আমরা 5 ওয়াক্ত নামাজে এই কালামে হাকিম তিলাওয়াত করি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ মুসলমানদের প্রাণ। মুসলমানরা এই কালামে হাকিম সুন্দর তিলাওয়াত করে। এর তিলাওয়াত এত মজা, এত মজা। এই কালামে হাকিমের তিলাওয়াত শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? যিনি তিলাওয়াত করেন তারও মজা লাগে, যিনি তিলাওয়াত শ্রবণ করেন তারও মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদেরকে রমাদানকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, এবং এই কালামে হাকিম নিয়মিত রমজানের ভিতরে নিয়মিতভাবে পড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।